হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাইক্রোসফট এক্সেল 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট ভিডিওর সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, যেই কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন 2007 এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আপনি সেই কম্পিউটার থেকে কিভাবে মাইক্রোসফট এক্সেল 2007 ওপেন করবেন, চলুন আমরা সেই বিষয়টি আগে দেখি। তো আপনি যে কাজটি করবেন, যে আপনার যে কম্পিউটারে আপনি অফিস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, সেই কম্পিউটারের উইন্ডোজ যদি উইন্ডোজ 7 দেওয়া থাকে অথবা 10 দেওয়া থাকে, আপনি যেটাই থাকুক না কেন, আপনি দেখবেন যে এইখানে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন যদি আপনার উইন্ডোজ 7 দেওয়া থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনি এখানে অল প্রোগ্রামস নামে একটি অপশন পাবেন, সেই অল প্রোগ্রামসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই অবস্থায় আসবে। আসার পরে আপনি একটু নিচের দিকে দেখবেন, নিচের দিকে আসার পরে আপনি যেটা দেখবেন যে অফিস, মাইক্রোসফট অফিস এরকম একটা অপশন পাবেন। তো আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন যদি এখান থেকে দেখেন, নিচের দিকে একটু আসেন, তাহলে এখানে দেখুন যে রয়েছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। তো আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি মাইক্রোসফট এক্সেল 2007 ওপেন করবেন। তো শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল 2007 নয়, আপনি যে কোনো ভার্সন, অফিস অ্যাপ্লিকেশনের যে কোনো ভার্সন কিন্তু আপনি সেম ভাবে ওপেন করতে পারবেন। আর আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি যে 2007 থেকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন 2007 থেকে আপডেট যত ভার্সন আছে, সমস্ত ভার্সন প্রায় সেম, হয়তো সামান্য কিছু পার্থক্য আপনারা লক্ষ্য করবেন। তো এখন আমরা যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করলাম, তো চলুন এই এক্সেল ওপেন করার পর আমাদের সামনে যে উইন্ডোটি আসলো, এই উইন্ডোর সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই। তো প্রথমে আমরা এই কোনায় যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অফিস বাটন। এরপরে তার পাশে যেটা আছে, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এরপর আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল লেখা আছে, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এরপর আমাদের এখানে রয়েছে হোম ইনসার্ট পেজ লেআউট, এটাকে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের নিচের এই যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে আপনার রিবন বার। রিবন বারের নিচে আমরা দেখুন যে এখানে অন লেখা রয়েছে, এটাকে বলা হচ্ছে নেম বক্স। এরপরে এপেক্স এর ডান পাশে এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এরপর আমরা যে এখানে কিছু ঘর মতো দেখতে পাচ্ছি, এই পুরোটাকে বলা হচ্ছে একটা ওয়ার্কশিট। আর আপনি যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন, তো এক্সেলে দেখবেন যে ডিফল্ট ভাবে 3টা শীট ওপেন করা থাকে, অর্থাৎ শীট 1, শীট 2, শীট 3। তো যে কোনো এক্সেল যখন আপনি এক্সেলটি ওপেন করবেন, তো ওপেন করার পরে দেখবেন যে এখানে ডিফল্ট ভাবে 3টা শীট ওপেন করা আছে। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আরো অনেক শীট আপনি বৃদ্ধি করবেন, তো সেই কাজটি আপনি খুব সহজে করতে পারবেন। সেটা করার জন্য আপনি দেখুন যে শীট 3 এর পরে যে অপশনটি আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নতুন একটি শীট আসবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে শিফট চেপে F11 এটা প্রেস করেন, তাহলে দেখুন যে আপনার সামনে শীট 4 চলে আসছে। তো আপনি যেভাবে হোক, কিবোর্ড থেকে হোক অথবা এভাবে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি নতুন শীট যদি চান তাহলে এভাবে আনতে পারবেন। এরপর যদি আপনি চান যে শীট 1, শীট 2, শীট 3 এই শীটটাকে আপনি এই শীট 3 এর পরে নিয়ে যেতে চান, তাহলে আপনি এই শীট 4 এর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আপনি যদি এই যে শিফট 3 এর পরে নিয়ে এসে ছেড়ে দেন, তাহলে দেখুন এটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো শীটকে যে কোনো পাশে আপনি সরাতে পারবেন। এরপর যদি আপনি চান যে শীটের নাম পরিবর্তন করবেন, তাহলে আপনি শীট 1 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রিনেম রয়েছে, তো রিনেমে ক্লিক করে আপনি এখন এই শীটের নাম যেটা দেবেন সেটা আপনি এখানে দিতে পারবেন। সাপোজ আমি TSBD এই শীটের নামটি দিলাম। দেখুন যে লিখে যখন আমি বাইরে কোনো এক জায়গায় কার্সরটা এভাবে ক্লিক করব, তাহলে দেখুন যে এই শীটের নামটা TSBD হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনি শীট, নতুন কোন শীট আনতে পারবেন, শীটের নাম পরিবর্তন করতে পারবেন। এবার যদি আপনি চান যে কোনো একটা শীট ডিলিট করে দেবেন, সাপোজ শীট 4 এটাকে আপনি ডিলিট করে দেবেন, তাহলে আপনি মাউসের শীট 4 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে দেখুন ডিলিট রয়েছে। তাহলে দেখুন যে ডিলিটে ক্লিক করার সাথে সাথে আমাদের শীট 4টা কিন্তু চলে গেছে। এবার আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখন যদি আপনি নতুন কোনো শীট নিয়ে আসেন, তাহলে কিন্তু সেই শীটের নামটা হবে শীট 5। তো যেহেতু আপনার শীট 4 যেটা ডিলিট করে দিচ্ছেন, সেটা কিন্তু এখানে আর আসবে না। তো এইভাবে আপনি কোনো শীট আনতে বা বাড়াতে কমাতে বা শীটের নাম পরিবর্তন করতে পারবেন।
তো এটা গেল। এরপরে আমরা এখানে দেখুন যে একটা স্ক্রল বার দেখছি, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এরপর নিচে দেখুন আরেকটা স্ক্রল বার আছে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়ার্কশিটটাকে জুম ইন জুম আউট করার জন্য একটা অপশন রয়েছে। দেখুন যে এখান থেকে এটাকে আমরা ধরে ড্র্যাগ করার মাধ্যমে মানে এই ওয়ার্কশিটটাকে জুম ইন জুম আউট করতে পারি, অথবা আমরা এই যে মাইনাসে ক্লিক করে এটা করতে পারি, অথবা প্লাসে ক্লিক করে আমরা এটাকে জুম ইন জুম আউটের যে কাজটা সে কাজটা করতে পারি। এরপর আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে ওয়ার্কশিটটা নর্মাল অবস্থায় আছে, তাই এখানে ক্লিক করা আছে। যদি আমরা পেজ লেআউটে ক্লিক করি তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে, দেখুন যে এটাকে পেজ আকারে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে এই পেজ, এটা একটা পেজ। এরপর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতেছি এই পেজটা এখন অ্যাক্টিভ রয়েছে এবং এটা আরেকটা পেজ। এভাবে আমাদের ওয়ার্কশিটটার একটা মানে প্রত্যেকটা পেজ, এখানে যেহেতু ওয়ার্কশিট বিস্তৃত একটা পেজ, তো এই পেজটা আলাদা আলাদাভাবে এখানে আমরা এখন যে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা থাকে, এখন যখন আমরা এখানে পেজ লেআউট সিলেক্ট করলাম তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এখানে পেজগুলো আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। বাট আমরা যদি একটু নর্মাল থাকে তখন কিন্তু আমরা ওইভাবে দেখতে পাই না যে কোনটা আসলে শীটটা সমস্ত পেজকে আর কিন্তু একসাথে একই ওয়ার্কশিটের সাথে থাকে। তো আপনারা এই কাজগুলো করতে পারবেন। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন যে আমরা এই যে এফ অন বা এখানে দেখতে পাচ্ছি বা এটাকে নেম বক্স বলা হয়েছে। তো নেম বক্স কেন বলা হয়েছে? নেম বক্সটা বলার কারণ হচ্ছে, দেখুন যে আমাদের এই ওয়ার্কশিটে অনেকগুলো রো এবং অনেকগুলো কলাম রয়েছে। এখন বলি যে কলাম কোনটা। দেখুন যে এ বি সি ডি, আমরা যদি একটু দেখি যে এ বি সি ডি এইভাবে যে লেখাগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে, এই যে লম্বা যে গুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে কলাম। আর 1 2 3 4 এই যে দেওয়া আছে এটাকে বলা হচ্ছে রো। এখন রো এবং কলাম এর সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর রয়েছে, এই ঘরকে বলা হয় সেল। আর প্রত্যেকটা সেলেরই এক একটা নাম রয়েছে, যে নামটা আমরা যখন কোনো একটা সেলে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন যে নেম বক্সে তার যে নাম, ওই সেলের যে নাম, সে নামটা চলে আসছে। আর নামটা তৈরি করা হয় মূলত প্রথমে দেখা হয় যে সেই আমাদের যে সেলের নামটা আমরা বলতে চাচ্ছি বা নামকরণ করতে চাচ্ছি, সেই সেলটাকে নামকরণ যেভাবে করা হয় সেটি হচ্ছে প্রথমে দেখা হয় যে সেটা কোন কলামে আছে। তো সাপোজ আমরা এদের কার্সরটা এখন যে কলামে আছে সে কলামের নাম হচ্ছে এফ, এবং তারপর দেখা যায় এটা কোন রোতে আছে, তাহলে এটা 7 রো, তাহলে আমাদের এই সেলটার নাম হচ্ছে F7। দেখুন নেম বক্সে কিন্তু F7 রয়েছে। তো এখন আমরা সাপোজ মনে করেন যে 1 নম্বর রোতে আছি, তো আমি যদি 1 নম্বর রো থেকে এখন লাস্ট যে রোটা আছে আমাদের এই ওয়ার্কশিটে সেই রোতে চলে যেতে চাই, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি আপনার কিবোর্ডে যে চারটে অ্যারো কি আছে তার নিচের দিকের অ্যারো কিটা প্রেস করেন, তাহলে আপনি দেখবেন যে একেবারে লাস্ট রোতে চলে যাবেন। সেম ভাবে আপনি যদি প্রথম রোতে চলে আসতে চান কন্ট্রোল চেপে উপর দিকের অ্যারো কি চাপবেন। আপনি যদি লাস্ট কলামে চলে যেতে চান তাহলে কন্ট্রোল চেপে ডান দিকের অ্যারো কি চাপবেন, তাহলে আপনি লাস্ট কলাম চলে যাবেন। এরপর যদি আপনি প্রথম কলামে চলে আসতে চান তাহলে আপনি কন্ট্রোল চেপে বাম দিকের অ্যারো কি প্রেস করবেন, তাহলে দেখুন যে আপনি প্রথম কলামে চলে এসেছেন। এরপর আপনি যদি মনে করেন যে কোনো একটা কলাম বা কোনো একটা রো আপনি ফুল কলাম বা ফুল রোটা সিলেক্ট করবেন, তো আপনি চাইলে এইভাবে যদি সাপোজ বি কলামটা সিলেক্ট করবেন, তাহলে মাউসের মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে বির উপরে ক্লিক করলে ফুল কলামটা সিলেক্ট হবে। এবার যদি আপনি 5 নম্বর কলামটাকে রোটা সিলেক্ট করতে চান তাহলে এই যে 5, এই 5 এর উপরে যে যদি আপনি ক্লিক করেন তাহলে ফুল রোটা সিলেক্ট হয়ে গেল। বাট আপনি যদি মানে মাউস দিয়ে না সিলেক্ট করে আপনি যদি চান যে কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করবেন, তাহলে আপনার কার্সরটা যে কলামে আছে বা যে রোতে আছে, আপনি যদি সেই কলাম বা সেই রোটাকে সিলেক্ট করতে চান, সাপোজ যদি আপনি এখন এই মুহূর্তে আমার সি কলামে কার্সরটা আছে, আমি সি কলামটাকে কিবোর্ডের মাধ্যমে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা যে কাজটি করব, আমরা যেহেতু কলামটা সিলেক্ট করবো এর জন্য কন্ট্রোল চেপে শিফট চাপবো। দেখুন কন্ট্রোল চেপে ধরে রেখে যখন আমি শিফট প্রেস করছি তখনই কিন্তু আমার কলামটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা আমাদের যদি যে এই মুহূর্তে যে সেলে অর্থাৎ যে রোতে আছে 6 নম্বর রোতে আমাদের কার্সরটা আছে, আমাদের 6 নম্বর রোটাকে কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে চাই ফুল রোটাকে, তাহলে আমরা শিফট চেপে ধরে রেখে যদি স্পেস বার চাপি তাহলে দেখুন যে আমাদের ফুল রো 6 নম্বর রোটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে আমাদের কোনো রো বা কোনো কলামকে সিলেক্ট করতে পারি। এখন যদি আমরা চাই যে না ফুল কোনো কলাম বা ফুল কোনো রো না, আমরা নির্দিষ্ট কিছু সেলকে কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করব, তখন আপনি যে কাজটি করবেন শিফট চেপে ধরে রেখে আপনার যে অ্যারো কি আছে সেই অ্যারো কিটা আপনি প্রথমে দেখুন যে আপনি যে কলামের যে পর্যন্ত
আসতে চান সেই দিকে সেই পর্যন্ত চলে যাবেন শিফটের অ্যারো কির সহায়তায়। আপনি যেদিকে যেতে চান সেই দিকের অ্যারো কি প্রেস করবেন, অবশ্যই শিফট চেপে ধরে রেখে। তো আমি দেখুন যে এখন ডান দিকে যাচ্ছি, এবার নিচের দিকে আসতেছি। তো এইভাবে আপনি কমানো বাড়ানো এই কাজটা কিন্তু আপনি সিলেক্ট করার কাজটাও আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন। শিফট চেপে ধরে রেখে অবশ্যই আপনাকে অ্যারো কির সহায়তা নিতে হবে। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সেল বা যে কোনো রো বা যে কোনো কলামকে আপনি কিবোর্ডের মাধ্যমে এভাবে ব্লক করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। আর মাউসের মাধ্যমে করলে তো আপনি করতেই পারছেন যে মাউসের যে কোনো যে সেল থেকে আপনি সিলেক্ট করতে চান সেই সেলে প্রথমে মাউসটা রাখবেন। রাখার পরে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে এভাবে ড্র্যাগ করার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো সেলকে আপনার ইচ্ছা মতো আপনি এভাবে সিলেক্ট করতে পারছেন। এখন আমরা যদি চাই যে পুরো ওয়ার্কশিটটাকে ব্লক করব বা সিলেক্ট করব, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে দেখুন পুরো ওয়ার্কশিটটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা যদি মাউসের মাধ্যমে করতে চাই তাহলে এই যে কোণায় এ এবং অন এর এই কোণায় যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু পুরো ওয়ার্কশিটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল মাইক্রোসফট এক্সেল এর উইন্ডোর যে পরিচয় সেটি। তো এখন এই মুহূর্তে আমরা যে সেলটাতে আছি এই সেলে আমি কিছু লিখছি, সাপোজ আমি আমার নামটাই লিখছি। তাহলে আমি এখানে লিখলাম এমডি কাবির। দেখুন আমি আমার নামটি দিচ্ছিলাম, লিখে যখন কার্সারটা অন্য জায়গায় সরালাম বা মাউসটা সরালাম, তো সরানোর পরে দেখতে পাচ্ছি যে আমরা যে সেলে ছিলাম সেই সেল থেকে কিন্তু আমাদের লেখাটা অন্য সেলে চলে গেছে, এরকমটি মনে হচ্ছে, কিন্তু আসলে আমাদের এই সেলেই আছে। তো আমরা এই যে কলামের যে দাগটা আছে এই দাগটাকে যদি সরাতে চাই বা এই লেখার মানে সমান করতে চাই, তখন আমরা কি করব, আমরা এই দাগের উপরে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথেই দেখুন যে আমাদের যতটুকু প্রয়োজন এই কলামটাকে বড় করা, সেই কলামটা কিন্তু অটোমেটিক সেটুকু বড় হয়ে গেছে। তো এখন চলুন যে আমরা আমাদের এই ওয়ার্কশিটটাকে যদি সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব। তো সেভ করার জন্য আমরা অফিস বাটনে চলে যেতে পারি, সেখান থেকে সেভ আছে সেভে ক্লিক করতে পারি। অথবা আমরা যদি কিবোর্ড থেকে চাই তাহলে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস প্রেস করব, তাহলে দেখুন সেভের এই অপশনটা চলে আসবে বা এই উইন্ডোটা চলে আসবে। তো আসার পরে এখন আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দেবো যে আমরা কোথায় সেভ করতে চাই। তো ধরুন আমি ডেস্কটপে সেভ করবো, তাহলে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দেবো। এরপরে আমরা এখানে আমাদের এই ওয়ার্কশিটটার একটা নাম দিয়ে দেবো। তো আমরা এখন সাপোজ আমি আমার নামেই দিচ্ছি যে কাবির নামে আমি এটা সেভ করব, তাহলে আমি কাবির নামটি দিলাম। দেন আমরা এটাকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে আমাদের এটা সেভ হয়ে গেছে আমাদের ডেস্কটপে। তো আমরা যদি এখন এটাকে ক্লোজ করে দিই, যখন আমি ক্লোজ করে দিলাম, এরপরে আমরা ডেস্কটপে যদি চলে আসি তাহলে দেখুন কাবির নামে একটা এক্সেল শিট এখানে আমরা সেভ হয়ে রয়েছে। আর যদি এটাকে আমরা ওপেন করতে চাই তাহলে আমরা সরাসরি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেল আমাদের সেই সেভ ফাইলটি। ধরুন আজকের প্রথম পর্বে আমি মোটামুটি মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করবেন, ওপেন করার পরে তার যে উইন্ডোতে আছে উইন্ডোটি সম্পর্কে একটা পরিচিত আপনার সামনে তুলে ধরলাম, এবং আমরা ওয়ার্কশিটটাকে কিভাবে সেভ করতে পারি, সেভ করার পরে কিভাবে এটাকে আমরা ওপেন করতে পারি এটা নিয়েও বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।